বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের 15তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। সেই মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা করতে পারেন। এই সমস্ত হচ্ছে কৃষ্ণকর্ম। কর্মফলের প্রতি আসক্ত না হয়ে শ্রীকৃষ্ণকে সেই ফল অর্পণ করা উচিত। খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে অর্পণ করে ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। কেউ যদি শ্রীকৃষ্ণের জন্য একটি বিরাট বাড়ি তৈরি করে দেন এবং সেখানে শ্রীকৃষ্ণ বিগ্রহ স্থাপনা করেন, তাহলে সেখানে বসবাস করতেও কোনো বাধা নেই। তবে মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণই বাড়িটির মালিক। এই হলো কৃষ্ণ ভাবনামৃত। কেউ যদি শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ না করতে পারেন, তাহলেও তিনি শ্রীকৃষ্ণের মন্দির মার্জন করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। সেটাই কৃষ্ণকর্ম। আমরা বাগান করতে পারি, যারই এক ফালি জমি আছে। ভারতবর্ষে সকলেরই, এমনকি ও নিতান্ত গরিব লোকেরও কিছু না কিছু জমি আছে। সেই জমিতে বাগান করে তার ফুল শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারি। আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি। তুলসীর পাতা, তুলসীর মঞ্জুরি ভগবানের সেবার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ সে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যদি পত্র, পুষ্প, ফল অথবা একটু জল ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করেন, তাহলে তিনি প্রীত হন। এই পত্র বলতে তুলসী পত্রকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা তুলসী বৃক্ষ রোপণ করতে পারি এবং তাতে জল দিতে পারি। এইভাবে অত্যন্ত দরিদ্র যে মানুষ, তিনিও ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন। এইগুলি শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়ার কয়েকটি দৃষ্টান্ত। গীতার শ্লোকে মত পরমং কথাটির উল্লেখ করে তাদেরই বোঝানো হয়েছে যারা শ্রীকৃষ্ণের পরম ধামে তাঁর সঙ্গ লাভ করাটাই জীবনের পরম ধর্ম বলে মনে করেন। এই ধরনের মানুষরা চন্দ্রলোক, সূর্যলোক বা স্বর্গলোক অথবা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও উন্নীত হবার আকাঙ্ক্ষা করেন না। এই সবের প্রতি তাদের কোনোই আকর্ষণ নেই। তাদের একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের আকাশে প্রবিষ্ট হওয়া এবং সেই অপ্রাকৃত জগতের আকাশেও তারা দীপ্যমান ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চান না। কারণ তাদের একমাত্র বাসনা হচ্ছে অপ্রাকৃত জগতের সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করা। সেই গ্রহলোক সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অবগত, তাই তারা আর অন্য কিছুই কামনা করেন না। মদ্ভক্ত কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে তারা সর্বতোভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত। বিশেষ করে নববিধা ভক্তি যথা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, পাদসেবন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। যে কেউই ভক্তিযোগের এই 9টি পন্থা অথবা 8টি অথবা 7টি অথবা যে কোনো একটি সেবায় যুক্ত হতে পারেন এবং তার ফলে অবশ্যই ভক্তিযোগে সার্থক সিদ্ধিলাভ করতে পারেন। গীতার এই শ্লোকে সঙ্গ বর্জিত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ বিমুখ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত। ভগবত বিদ্বেষী নাস্তিকেরাই কেবল কৃষ্ণ বিমুখ নন, যারা ফলাশ্রিত কর্ম এবং কল্পনাপ্রসূত জ্ঞানের প্রতি আসক্ত, সেই সব মানুষদের সঙ্গ সর্বতোভাবে বর্জন করতে হবে। এই ধরনের অবাঞ্ছিত সঙ্গ থেকে মুক্ত হলে এবং জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হলে কৃষ্ণ বিষয়ক জ্ঞানানুশীলনের অনুকূল বুদ্ধিযোগের বিকাশ হয়। তাকেই বলা হয় শুদ্ধ ভক্ত। কুলস্য সংকল্প প্রতিকূলস্য বর্জনম। শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে। কৃষ্ণ সেবার যা অনুকূল তার সংকল্প করতে হবে এবং কৃষ্ণ সেবায় যা প্রতিকূল তা বর্জন করতে হবে। কংস ছিল শ্রীকৃষ্ণের শত্রু। শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে সে কতবার শ্রীকৃষ্ণকে হত্যা করবার চেষ্টা করত, কিন্তু যেহেতু সে শ্রীকৃষ্ণকে হত্যা করতে পারল না, তাই সে সবসময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতো। এইভাবে খেতে, বসতে, শুতে সবসময় সে কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতো, কিন্তু তার সেই কৃষ্ণ ভাবনা অনুকূল ছিল না এবং তা যদিও সে দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করত, তা সত্ত্বেও তাকে অসুর বলে গণ্য করা হতো এবং অবশেষে শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন। অবশ্য শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হলে সঙ্গে সঙ্গে তার মুক্তি লাভ হয়, কিন্তু শুদ্ধ ভক্তের সেটা কাম্য নয়। শুদ্ধ ভক্ত মুক্তি চান না, এমনকি তিনি সর্বোচ্চ গোলক বৃন্দাবনেও যেতে চান না। তাই তার একমাত্র লক্ষ্য হচ্ছে সেই যেখানেই তিনি থাকুন, তিনি যেন সর্বদাই শ্রীকৃষ্ণের সেবা করে যেতে পারেন। শ্রীকৃষ্ণ ভক্ত সকলেরই বন্ধুভাবাপন্ন হন, তাই তাকে এখানে নির্বের বলা হয়েছে। এটা কেমনভাবে হয়? কৃষ্ণ ভাবনাময় ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তিই কেবল মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তিনি নিজে ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই তিনি মানব সমাজের সকলকে কৃষ্ণ ভাবনার অমৃতময় স্বাদ দান করে এই পন্থার প্রচলন
করতে চান। নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাস আছে। তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত যীশুখ্রিস্ট। ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুশে বিদ্ধ করেছিল, কিন্তু তিনি তার জীবন দিয়ে ভগবানের বাণী প্রচার করে গেলেন। আমাদের অবশ্য কখনোই মনে করা উচিত নয় যে যীশুখ্রিস্টকে বধ করা হয়েছিল। ভগবানের ভক্তের কখনোই বিনাশ হয় না। ভারতবর্ষেও তেমন কোনো দৃষ্টান্ত আছে, তেমন অনেক দৃষ্টান্ত আছে, যেমন ঠাকুর হরিদাস এবং প্রহ্লাদ মহারাজ। এরা কেন এইভাবে নিজেদের জীবন বিপন্ন করেছিলেন? কারণ তারা কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করতে চেয়েছিলেন এবং তা কষ্টসাধ্য। কৃষ্ণভক্ত জানেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে মানুষ এই জগতের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে। তার মানব সমাজের শ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড়জগতের সমস্যাগুলির হাত থেকে মুক্তি দেওয়া। এইভাবেই ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সেবা করে চলেন। আমরা অনুমান করতে পারি যে ভগবানের যে সমস্ত ভক্ত সব রকমের ঝুঁকি নিয়ে ভগবানের সেবা করে চলেন, তাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপাময়। তাই তারা দেহ ত্যাগ করার পরে ভগবানের দিব্য ধামে ফিরে যাবেন, সে সম্বন্ধে কোনো সংশয় নেই। এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যে রূপের প্রকাশ অনিত্য এবং কালরূপে যা সব কিছুই গ্রাস করেন, এবং এমনকি চতুর্ভুজ বিশ্বরূপ তা সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। এমন নয় যে আদি বিশ্বরূপ অথবা বিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত রূপের আদি উৎস। শত সহস্র বিষ্ণু আছেন, কিন্তু ভক্তের কাছে শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর আদি রূপ ছাড়া আর কোনো রূপেরই গুরুত্ব নেই। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেম এবং ভক্তি সহকারে যারা শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপের প্রতি ঐকান্তিকভাবে আসক্ত, তারা সর্বদাই তাকে হৃদয়ে অবলোকন করেন এবং এছাড়া তারা আর কিছুই দেখতে পান না। তাই আমাদের বোঝা উচিত এই একাদশ অধ্যায়ের তাৎপর্য হচ্ছে যে ভগবানের শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম এবং গুরুত্বপূর্ণ রূপ। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এইতে শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায়ে শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকের মতো এখানে। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।